দর্শক, তৃতীয় দিনের মতো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এবং আমরা দেখছি আজ সকাল থেকেই কিন্তু পুলিশের পক্ষ থেকে যেমন আইন শৃঙ্খলা সদস্য যেমন বৃদ্ধি করা হয়েছে, ঠিক তেমনি পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডগুলো কিন্তু তারা নিয়ে আসা হয়েছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকাল কিন্তু আমরা দেখেছি সন্ধ্যায় কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেটিতে প্রবেশ করে কিন্তু ঠিক নিচের যে রুমটি রয়েছে সেটিতে কিন্তু তারা অগ্নিসংযোগ করেন এবং বেশ কিছু প্রকাশনা কিন্তু জাতীয় পার্টির পুড়ে যায়। এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দেখেছি পুলিশ তারা প্রথম দিকে এই আগুন নির্বাপনের পাশাপাশি কিন্তু যে বিক্ষুব্ধ জনতা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু টিয়ার শেলের পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু সার্বিক পরিস্থিতি কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং সেই ঘটনাকে ঘিরে কিন্তু আজকেও কিন্তু আমরা দেখছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনেই কিন্তু পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু আমরা দেখছি যে ব্যারিকেড নিয়ে আসা হয়েছে। বেশ কিছু ব্যারিকেড কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখা হয়েছে। এবং আমরা গতকালকে যে বিষয়টি দেখেছি যে পুলিশের পক্ষ থেকে একটি ব্যারিকেড তৈরি করা হলেও কিন্তু বিক্ষুব্ধ জনতা এবং গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করে শুরুতে আমরা দেখেছি তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে কিন্তু তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে যে একটি প্রকাশনা রুম ছিল সেটির শাটার ভেঙে কিন্তু তারা আগুন ধরিয়ে দেন এবং বেশ কিছু জানালা ভাঙচুর করেন কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করে। এবং তারপর কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড সহ কিন্তু তারা লাঠিচার্জ শুরু করে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এবং সেই দুদিনের যে সার্বিক পরিস্থিতি সেইগুলো মাথায় রেখে কিন্তু আমরা আজকেও দ্বিতীয় দিনের মতো কিন্তু দেখছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু যে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকের সবশেষ যে আপডেট সেটি হচ্ছে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি রয়েছেন নুরুল হক নূর, তার সার্বিক পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নতি হলেও কিন্তু এখনও আশঙ্কা মুক্ত হননি এমনটি কিন্তু দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। এবং তার সার্বিক বিষয়ে কিন্তু আমরা দেখেছি গতকালকে কিন্তু তারা একটি বিক্ষোভ সমাবেশ করে কিন্তু তারা 3টি দাবি জানিয়েছেন। তারা যে বিষয়গুলো দাবিতে উল্লেখ করেছেন যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং এর পাশাপাশি এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এছাড়াও তারা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কিন্তু জানানো হয়েছিল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। আজকে কিন্তু আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের যে সকল নেতারা রয়েছে তারা কিন্তু এই সার্বিক বিষয়টিকে কিন্তু তারা পর্যবেক্ষণে রেখেছেন। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি সহ বেশ কয়েকজন যোগাযোগ করেছেন এবং সার্বিক খোঁজখবর নিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। এবং তারা যে বিষয়টি বলছেন যে আজকে কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বৃহত্তর 3টি দলকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে কিন্তু ডাকা হয়েছে। সেই জায়গায় বিএনপি, জামাত এবং এনসিপিকে ডাকা হয়েছে এবং তাদের সাথে প্রধান উপদেষ্টার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এবং সেই বৈঠক থেকে আসলে কি সিদ্ধান্ত আসে সেটিও কিন্তু তারা অপেক্ষা রয়েছেন। এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে না আসা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলমান থাকবে। এবং সেটিকে মাথায় রেখে কিন্তু আমরা দেখছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তৃতীয় দিনের মতো কিন্তু আমরা সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। দর্শক, তো এই ছিল আমার কাছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।